আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভুয়া রিপোর্টের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুলের চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। জুলাই হত্যা মামলায় মেননের বিরুদ্ধে চার্জ গঠন। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ডেমোক্রেটদের পাল্টা সমালোচনা হেক্সেথের। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান। বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভুয়া মেডিকেল রিপোর্ট দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। অসুস্থ দাবি করে এদিন আদালতে আসতে চাননি তিনি, কিন্তু প্রসিকিউশনের নির্দেশে শেষ পর্যন্ত তাকে হাজির করা হয়। পরে জুলাই হত্যা মামলায় রাশেদ খান মেনন সহ তার বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে ৯ জুন। গত ৯ এপ্রিল কেরানীগঞ্জের একটি হাসপাতালের রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নেয় রীতিমতো বিস্ময় প্রকাশ করে ট্রাইব্যুনাল। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল ১। এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে? কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার শুরুর আগে কোনোভাবেই হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে আসবেন না বলে জানান কামরুল ইসলাম। তবে প্রসিকিউশনের নির্দেশের পর তাকে হাজির করা হয়। 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্যে তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে সারা দেশ থেকে আসা গুমের 100টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, সব গুম খুনের বিচার করা হবে। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। বুধবার দেশটির কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ইরান যুদ্ধের ব্যয়, কৌশল ও নতুন প্রস্তাবিত সামরিক বাজেট নিয়ে তীব্র প্রশ্নমানে জর্জরিত হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ। যদিও সব অভিযোগ অস্বীকার করে উল্টো ডেমোক্রেটদেরই জাতীয় নিরাপত্তার শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। ইরানের স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করতে প্রত্যেক মার্কিনীকে কত খরচ করতে হয়েছে? বুধবার কংগ্রেসে এমন প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আইনসভায় জবাবদিহির সম্মুখীন হলেন তিনি। হাউস আর্ম সার্ভিসেস কমিটির শুনানিতে হেক্সেথকে তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্রেট আইন প্রণেতারা। যুদ্ধের কৌশল, ব্যয় আর ফলাফল নিয়ে চলে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন কংগ্রেস। শুনানিতে ডেমোক্রেট কংগ্রেসম্যান জন গারাবেন্ডি সরাসরি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের লক্ষ্য কি আর তার মূল্য দিচ্ছে কে? তিনি অভিযোগ করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করা হয়েছে। প্রশাসন যুদ্ধের বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন দাবিও করেন। প্রথম দিন থেকেই আপনারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছেন। কেন আমরা যুদ্ধে জড়িয়েছি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাই দেননি। গারামেন্ডির দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ক্ষতিতে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সাফাই গান প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেথ। তার দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। ডেমোক্রেটদের দুর্বল অবস্থান শত্রুপক্ষকে শক্তি যোগাচ্ছে বলেও দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে। আমরা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগের সরকারের তুলনায় এই প্রশাসন মুদ্রাস্ফীতি ভালোভাবে
সামলাচ্ছে। শুনানিতে যুদ্ধকালে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে অপসারণ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। মূলত ট্রাম্প প্রশাসনের 2027 সালে সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি। প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড $1.5 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব পাওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পহেলা মের এই সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া 31 দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। শ্রমিকদের বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ে জামায়াত ইসলামীর সংসদ ও রাজপথে লড়াই করে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় তার দল। বিদেশি এম্বাসিগুলো বিদেশি শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করতে না পারলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুপুর 2টার মধ্যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি সেক্টরে শ্রমিকরা